Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা D.El.Ed পার্ট 1 সেশন 2023-25 পড়ছো, তোমাদের জন্য কিন্তু ধারাবাহিক চ্যানেলে সাজেশন ভিডিও আসছে, কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও আসছে এবং প্রতিটি সাবজেক্টের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে, যারা দেখোনি দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিতে যুক্ত হওনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। অলরেডি আমাদের চ্যাপ্টার 3 থেকে গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন করা হয়ে গিয়েছে। আজ আমরা 4th চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার দেখে নেব। এই চ্যাপ্টারটিও কিন্তু 7 এবং 16 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটি হলো স্কিল ডেভেলপিং চ্যাপ্টার। কিভাবে স্কিলগুলিকে, আমাদের যে 4টি স্কিল আছে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই স্কিল কিভাবে ডেভেলপ করা যায় তার উপরেই কিন্তু এই চ্যাপ্টার। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখে নেব। ডিসকাস 2 স্ট্র্যাটেজিজ ফর ডেভেলপিং লিসেনিং কম্প্রিহেনশন। কিভাবে আমরা লিসেনিং কম্প্রিহেনশনকে ডেভেলপ করব সেটি দেখে নাও। এটি কিন্তু 7 মার্কসের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে 7 মার্কসের কিন্তু একটি কোশ্চেন এই বছর আসবেই আসবে। Development of the oral skills has a crucial role to play in second language teaching program. দ্বিতীয় ভাষার শেখানোর ক্ষেত্রে এই ওরাল স্কিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওরাল স্কিলটা কি? The 2 skills are usually referred to as listening and speaking. আমরা জানি এই যে বলা, মৌখিক পরীক্ষা, সেটাকে ওরাল বলা হয়, আর ওরাল মানে কি? লিসেনিং স্কিল। টেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ওরাল আর ওরাল বিষয়টি, অনেকেই বুঝতে পারে না, তাহলে তোমরা বুঝে গেলে। একটি হলো ওরাল কথার অর্থ লিসেনিং এবং ওরাল কথার অর্থ হলো স্পিকিং। এইবার দেখো যে লিসেনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস অফ কমিউনিকেশন। লিসেনিংটি কি? যে যোগাযোগের একটি সক্রিয় মাধ্যম। ইট ক্যান বি শোন অ্যাজ ফলোজ। এই লিসেনিংটি কিভাবে কাজ করে, প্রসেসটি দেখো। প্রথমে ইনপুট কথার অর্থ কি? একজন বক্তা, সে বলছে। তারপরে কি হচ্ছে? বিষয়টি হচ্ছে প্রসেস হওয়ার পরে একজন শুনতে পেল। প্রসেসের মাধ্যমে কি হলো? বক্তার কথাটা শ্রোতার কানে গিয়ে পৌঁছালো এবং সে সেই জিনিসটাকে বুঝে আউটপুট দিল, অর্থাৎ রেসপন্স করলো। এইভাবেই কিন্তু এই পদ্ধতিটা কাজ করে থাকে। বাই ইনপুট উই মিন দ্য ওয়ার্ড স্পোকেন বাই দ্য স্পিকার। বক্তা যেটি বলছে সেটিকেই বলা হয় ইনপুট। অ্যান্ড বাই আউটপুট দ্য লিসেনার্স রেসপন্স, এবং যে শুনছে, শ্রোতা শোনার পর যে উত্তরটি দিচ্ছে সেটিই কিন্তু আউটপুট। এই বিষয়টি কিন্তু অত্যন্ত ভালো করে বুঝে নিতে হবে, ইনপুট, প্রসেস, আউটপুট। তা নাহলে টেটের কোশ্চেনের অপশান দেখে কিন্তু সঠিক আনসার বাঁচতে পারবে না। প্রসেসটি অবশ্যই ভালো করে খেয়াল করো। ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট মানে কি? ওয়ার্ড স্পোকেন বাই দ্য স্পিকার। বক্তা যেটা বলছে সেটি হলো ইনপুট, এবং এই প্রসেসিং হচ্ছে মানে সেইটি একজন শুনছে এবং তারপরে যে রেসপন্সটি দিচ্ছে সেটি হলো উত্তর দিচ্ছে, সেটি হলো আউটপুট। দেয়ার আর 2 টাইপস অফ লিসেনিং। 2 ধরনের লিসেনিং এক্সামে আসবে। যে লিসেনিং ক ধরনের? 2 ধরনের। ক্যাজুয়াল লিসেনিং আর ফোকাসড লিসেনিং। ক্যাজুয়াল লিসেনিং কি? উই লিসেন টু সামওয়ান অর সামথিং। কারোর কথা বা কোনো কিছু আমরা শুনছি উইদাউট এনি পার্টিকুলার পারপাস, কোনো উদ্দেশ্য ছাড়াই, এমনি আওয়াজ হচ্ছে আমরা শুনছি, অ্যাটেনশন ছাড়াই, সেটি হলো ক্যাজুয়াল লিসেনিং। আর ফোকাসড লিসেনিং কি? ইট ইজ ইন্টেন্সিভ লিসেনিং।
এটি হলো মনোযোগ সহকারে, ফর ইনফরমেশন, আমরা তথ্যটি জানার জন্য মনোযোগ সহকারে শুনছি। দ্য লিসেনার ইজ অ্যাটেন্টিভ, মনোযোগী থাকবে, অ্যান্ড কনসেন্ট্রেটস, মনোযোগ দেবে, অন হোয়াট দ্য স্পিকার ইজ সেইং, বক্তা যেটা বলছে সেটি শোনার দিকে মনোযোগ দেবে, সেটি হলো ফোকাসড লিসেনিং। ক্যাজুয়াল লিসেনিং কি? উইদাউট এনি পারপাস, উদ্দেশ্য ছাড়াই যা আমাদের কানে এসে শব্দ বাজছে সেটি হলো ক্যাজুয়াল লিসেনিং, আর যেটি আমরা মনোযোগের সাথে শুনছি সেটি হলো ফোকাসড লিসেনিং। 2 স্ট্র্যাটেজিজ ফর ডেভেলপিং লিসেনিং স্কিল। এই লিসেনিং স্কিল ডেভেলপ করার 2টি স্টেজ বা স্ট্র্যাটেজিস, কৌশল। স্টোরি বেসড মেথড। স্টোরি বেসড মেথডটি কীভাবে টিচার শেখাবে লিসেনিং স্কিলটি? এ টিচার ক্যান থিঙ্ক অফ মেনি আদার ওয়েজ অফ টিচিং লিসেনিং। একজন শিক্ষক পারে বিভিন্ন ধরনের পন্থা নিতে এই কি শেখানোর জন্য? লিসেনিং শেখানোর জন্য। হি ক্যান কাম আউট উইথ হিজ ওন লিসেনিং অ্যাক্টিভিটিস, এবং শিক্ষক নিজেরও একটি লিসেনিং অ্যাক্টিভিটি বানাতে পারে। ইফ দ্য টেক্সট বুক ডাজ নট হ্যাভ এনাফ অফ দেম, যদি টেক্সট বুকটি যথেষ্ট মনে না করে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক নিজেও এই লিসেনিং অ্যাক্টিভিটি করাতে পারে। কিভাবে? ফর এক্সাম্পল, এবার উদাহরণের সাহায্যে বোঝো। দ্য টিচার ক্যান টেল, শিক্ষক বলতে পারে দ্য লিসেনার্সদেরকে স্টোরি, একটি গল্প, রিয়েল অর ইমাজিনারি, সেটা বাস্তব হতে পারে বা কাল্পনিক গল্প শোনাতে পারে। অ্যান্ড পজ, এবং থামতে পারে ফ্রিকোয়েন্টলি, গল্পের মাঝে মাঝে থেমে গেল। হোয়াইল ন্যারেটিং দ্য স্টোরি, যখন সে গল্প বলতে বলতে মাঝে মাঝে সে থামলো। অ্যান্ড আস্ক দেম, এবং স্টুডেন্টদেরকে বলল টু গেজ, অনুমান করতে। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এরপরে কি ঘটবে বলো, তোমরা অনুমান করো। দিস টেকনিক উইল হেল্প দ্য লার্নার্স, এটি শিক্ষার্থীদের সাহায্য করবে ইন ডেভেলপিং দেয়ার এবিলিটি, তাদের ক্ষমতা বাড়াতে, টু প্রেডিক্ট, কল্পনা শক্তি বাড়ানোর ক্ষমতা বাড়িয়ে তুলবে। হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট সাব স্কিল অফ লিসেনিং, এটি কিন্তু লিসেনিংয়ের একটি গুরুত্বপূর্ণ সাব স্কিল। তাহলে আমরা কি বুঝলাম? স্টোরি বেসড মেথডটি কি? একজন শিক্ষক বিভিন্নভাবে তাদেরকে, স্টুডেন্টদেরকে লিসেনিং শেখাতে পারে। যদি টেক্সট বুক তার কাছে যথেষ্ট বলে মনে না হয় তাহলে নিজেই লিসেনিং অ্যাক্টিভিটি তাদেরকে করাতে পারে। কিভাবে করাতে পারে? টিচার একটি গল্প বলতে পারে, স্টুডেন্টদেরকে দৃষ্টি আকর্ষণ, মনোযোগ সব থেকে কারা যায় গল্পের মাধ্যমে, গল্প বলা পদ্ধতির মাধ্যমে। সে গল্পটি বাস্তবধর্মীও হতে পারে, কাল্পনিক হতে পারে, এবং গল্পের মাঝে মাঝে সে পজ করবে, থেমে যাবে যখন সে গল্প বলছে তার মাঝে, এবং শিক্ষার্থীদেরকে, লিসেনারদেরকে বলবে যে তোমরা গেস করো তো যে এর পরে কী ঘটনা ঘটতে পারে। এটিও তাদেরকে সাহায্য করবে তাদের প্রেডিক্ট করার ক্ষমতা, কল্পনা করার ক্ষমতাকে বাড়িয়ে তুলতে, ইমাজিনিং পাওয়ার বাড়িয়ে তুলতে, এবং এটি কিন্তু লিসেনিংয়ের জন্য একটি ইম্পর্টেন্ট কি সাব স্কিল। এইবার দেখে নেব আরও একটি স্ট্র্যাটেজি, সেটি কি? টাস্ক বেসড টিচিং। টাস্ক বেসড টিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সিএলটি। এই সিএলটির কিন্তু ফুল ফর্ম এক্সামে লিখতে দেবে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এর ক্ষেত্রে কিন্তু এই টাস্ক বেসড টিচিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন দিস মডেল লার্নার্স হ্যাভ টু লিসেন, শিক্ষার্থীদেরকে শুনতে হয়, টু দ্য স্পিকারের কথা, অ্যান্ড ক্যারি আউট মানে মেনে চলতে হয়, দ্য টাস্ক সেই কাজগুলো, গিভেন বাই দ্য স্পিকার, বক্তা যে কথাগুলি বলছে সেগুলি তাদেরকে মেনে চলতে হয় এবং সেই মতো তাদেরকে কাজ করতে হয়। এবার উদাহরণের সাহায্যে বুঝি। ফর এক্সাম্পল, উই লিসেন টু দ্য টেক্সট, প্রথমে আমরা টেক্সটের গল্পটা শুনে নিলাম। অ্যান্ড হ্যাভ টু ফিল ইন আ টেবিল, তারপরে কি করতে হবে? তার নিচে যে অ্যাক্টিভিটি টেবিলগুলো দেওয়া আছে, ছক আছে, সেগুলো আমরা পূরণ করব। সেখানে গল্পের লেখকের নাম, গল্পের প্রধান চরিত্রের নাম যেগুলি দেয়া থাকবে সেইগুলো আমরা ফিল আপ করবো, কেমন গল্প শুনেছি তার উপরে ভিত্তি করে। আর কি করতে পারি? লিস্ট দ্য মেন পয়েন্টস,
অথবা যেটা শুনলাম তার মেন পয়েন্টসগুলো লিখলাম, লিখতে দেওয়া হলো, শিক্ষক লিখতে বললেন। সাকসেসফুল পারফরমেন্স অফ দিস টাস্ক, এই কাজগুলি, যে টাস্কগুলি শিক্ষক দিলেন সেগুলি যদি তারা সঠিকভাবে করতে পারে, শোজ দ্যাট, সেটি দেখায় যে লার্নার্স হ্যাভ কম্প্রিহেন্ড, মানে সে বুঝতে পেরেছে দ্য মেসেজ, যে বার্তাটি দেওয়া হয়েছে, শিক্ষক যে কথাগুলি বলেছেন সেগুলি তারা সঠিকভাবে বুঝতে পেরেছে। তখনই বোঝা যাবে যদি তারা টাস্কগুলোকে সঠিকভাবে করতে পারে। লার্নার্স ফিল মোটিভেটেড টু ডু দ্য টাস্ক, এবং শিক্ষার্থীরাও মোটিভেটেড হবে এই টাস্ক করতে, বিকজ দে রিজেম্বলস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ, কারণ তারা বুঝবে যে যে ভাষাটি ব্যবহার করা হয়েছে সেটি তারা বুঝতে পেরেছে, সেই জন্য তারাও আগ্রহ পাবে। তারা সহজ ইংরেজি তাদের সামনে উপস্থাপন করে কোনো গল্প বা টেক্সট বুক পড়ানো হলে তাহলে তারা সেটি সহজভাবে বুঝতে পারবে, এবং যখনই বুঝতে পারবে তখন তারা টাস্কগুলোকে করতে পারবে, আর যখনই করতে পারবে তখনই তারা মোটিভেটেড হবে, তার প্রতি উৎসাহ বোধ করবে। এইভাবেই লিসেনিং স্ট্র্যাটেজি আমাদেরকে লিখতে হবে এক্সামে, এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসবে রাইটিং স্ট্র্যাটেজি, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কিলগুলো কিন্তু এখান থেকে শুধুমাত্র ডিএলএড না, টেটেও কিন্তু মাস্ট কোশ্চেন এসেই থাকে এই চ্যাপ্টার থেকে, এবং সেই চ্যাপ্টারগুলিকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। যারা চ্যানেলে আছো তারাও নিয়মিত সন্ধ্যে 6টার সময় নজর রাখো যে তোমাদের ভিডিও আসছে কিনা, সেদিকেও খেয়াল রাখো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের